সল্টলেক করুণাময়ের মাঠে বসেছে রথের মেলা। বিশাল মেলা বসেছে পুরো মাঠ জুড়ে, প্রচুর স্টল। আমি যে দিনটাতে গেছিলাম সেটা রথের দিনই গেছিলাম। আর মেলাতে তো ভীষণই ভিড় হয়েছিল, কারণ রথের দিন যেহেতু, আর দ্বিতীয়ত রথ পড়েছিল রবিবার, সবার ছুটি, সেই জন্য মেলায় প্রচুর ভিড় হয়েছিল। গিয়েই প্রথমেই উঠে পড়েছিলাম আমরা সবাই মিলে ময়ূর চড়তে। আর যখন একটু একটু স্টার্ট হচ্ছিল তখন এই ভিডিওটা করেছি, তারপরে আর হাত ছেড়ে ভিডিও করার সাহস হচ্ছিল না। যাই হোক, সব চড়ে টড়ে নিয়ে এবার চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়াটা তো মাস্ট, আর সেটা না করলে হয় না। সেই জন্যে খেতে একটা স্টলে চলে এসেছি। প্রত্যেকটা স্টলে ভীষণই ভিড়, আর এই স্টলটাতে একটু বেশি ভিড় ছিল, কারণ এখানে যেটা পাওয়া যাচ্ছিল সেটা একদম নতুনত্ব। তবে এই স্টলে ভিড় ছিল বলে অন্য স্টলগুলোয় ভিড় ছিল না সেটা নয়, প্রত্যেকটা স্টলেই কিন্তু ভীষণ ভিড় ছিল। এখানে পাওয়া যাচ্ছিল পপ আপ, আর যেটা আমি কিন্তু প্রথমবার খেলাম। আমি নই, আমার সাথে যারা গেছিল, মানে আমরা যারা গেছিলাম তারা সবাই এটা প্রথমবার খেলাম। নামটা শুনেই বেশ ইন্টারেস্টিং লাগলো, সেই জন্য চলে গেলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কিভাবে বানাচ্ছে, এটা বানানোটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা করে চিকেন দিয়ে দিচ্ছে, আর ভেতরে একটু তেল দিয়ে ডিম ফাটিয়ে দিয়ে ব্যাস কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। প্রচুর ধরনের পপ আপ ছিল, মাছের পপ আপ, চিংড়ির পপ আপ। আমি নিয়েছিলাম চিকেন চিজ পপ আপ। খেতে কিন্তু বেশ টেস্টি ছিল এটা, আর দাম নিয়েছিল 70 রুপিস। মেলা বলে দামটা মনে হয় একটু বেশি, যদিও আমার কাছে লেগেছে, জানি না, এটা 50 রুপিস হলে ঠিকঠাক ছিল, বাট টেস্ট ওয়াইজ ভেরি গুড। তারপরে এত গরম, এত ভিড়ে উফ, পাগল হয়ে যাচ্ছিলাম, সেই জন্য একটু ঠান্ডা খেয়ে নিলাম। ঠান্ডা খাওয়ার জন্য নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, তবে এটা একদমই আমার ভালো লাগেনি জুসটা। শুধুমাত্র ঠান্ডা খাওয়ার জন্য, গলাটা ভেজানোর জন্যই নিয়েছিলাম, পুরোটাই কালার দেওয়া ছিল। যাই হোক, মেলাটা বেশ ভালো লেগেছে, তোমরা যেতেই